আমার দেশ পত্রিকায় কখন থেকে যোগ দিলেন? নতুন করে কি প্রত্যাশা নিয়ে যোগ দিয়েছেন? ভাই, ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। পতিত সরকার যখন আমার দেশ বন্ধ করে দিয়েছিল, এরপর 22শে ডিসেম্বর থেকে প্রকাশনা এসছে আমার দেশ নতুন ভাবে। আমি এখানে আপনাকে বলে রাখতে চাই, সম্পাদক মাহমুদুর রহমান সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে বলেছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার দেশের লড়াই ছিল, আছে এবং থাকবে। কোন দল বা কোন মতের তারা, সেটি বড় বিবেচ্য বিষয় নয়। আগে আওয়ামী লীগ ফেসিবাদের জন্ম দিয়েছে, ভবিষ্যতেও যদি কোনো দল ফেসিবাদী কর্মতৎপরতা করে বা ফেসিবাদী কর্মকাণ্ড করে, তাদের বিপক্ষে এবং তাদের বিরুদ্ধে আমার দেশ সোচ্চার থাকবে এবং ফেসিবাদের বিরুদ্ধে আমার দেশ অকুতোভয়ী লড়াকু হিসেবে কাজ করে যাবে। এটি হলো আমার দেশের মূল লক্ষ্য। এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মনির্ভরশীল বাংলাদেশ, অর্থনৈতিক ভাবে শক্ত ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়াবে। কারো অঙ্গুলি হালনে বা কারো চাপিয়ে দেওয়া কোনো নীতিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ নিজস্ব সক্রিয়তায় এগিয়ে যাবে এবং গণমানুষের কথা বলবে। কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষের হয়ে আমার দেশ প্রকাশ হবে। এটি কিন্তু মাহমুদুর রহমানের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে আমি ধারণ করেই কিন্তু আমার দেশে এই নতুন যে যাত্রা আমার দেশে, সেই যাত্রায় আমি সামিল হয়েছি। এবং আমি মনে করি মাহমুদুর রহমান সাহেব একজন অকুতোভয়ী সাংবাদিক, সম্পাদক। দীর্ঘ জীবনে উনি কর্পোরেট জব করেছেন, কর্পোরেট জব করে সরকারি ছিলেন, ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, জ্বালানি উপদেষ্টা ছিলেন। তারপরে কিন্তু উনি সম্পাদক হয়েছেন এবং সম্পাদক হয়ে উনি যে এক্সাম্পল তৈরি করেছেন, আপনারা জানবেন যে ফ্যাসিবাদের পদধ্বনি, এটি কিন্তু প্রথম এই শব্দটি বেরিয়েছে সম্পাদক মাহমুদুর রহমানের কলম থেকে। এবং সেটি শাহবাগে যখন দখল করে ফেসিবাদের সারা বাংলাদেশকে ফেসিবাদ দখল করে নিয়েছিল, তখনই কিন্তু উনি ওনার কাগজে শিরোনাম করেছিলেন এবং সেটি লিড স্টোরি এবং ব্যানার ছিল, বাংলাদেশে ফ্যাসিবাদের যে পদধ্বনি, সেটিকে কিন্তু উনি উল্লেখ করেছেন। উনি চরম নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার, জুলুমের পরেও উনি কিন্তু ওনার যে অবস্থান, সেই অবস্থান থেকে বিন্দু মাত্র টলেননি। নানান প্রতিবন্ধকতার মাঝখানে উনি ওনার নিজের অবস্থান থেকে টলেননি, বরং আরো শক্ত সামর্থ্য হয়েছেন এবং আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উনি আমার দেশ প্রকাশের দায়িত্ব নিয়েছেন। আমার দেশ মূলত দেশের কথা বলবে, দেশের স্বাধীনতার কথা, দেশের মাটি ও মানুষের কথা বলবে। সেই জন্য কিন্তু এই আমার দেশ আবার পুনঃপ্রকাশ হয়েছে। আমার দেশের জন্মই হয়েছিল এই দেশের জনগণ, সাধারণ মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং পরনির্ভরতার ঊর্ধ্বে উঠে মানুষের কথা, মানুষের মনের কথা। যে আমাদের দেশে অনেকগুলো কাগজ থাকবার পরও যে কথাগুলো বলতে পারছিল না কেউ, সেই কথাগুলো বলবার জন্যই আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, গণমানুষের কথা বলতে গিয়ে আমার দেশ ফ্যাসিবাদের মুখে পড়েছে। এবং যে কারণে ফ্যাসিবাদের দোসরদের মূল লক্ষ্য ছিল আমার দেশের কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার। একটি পর্যায়ে ফ্যাসিবাদী সরকার সে আমার দেশকে বন্ধ করে দেয়, আমার দেশ প্রকাশনা বন্ধ করে দেয়, আমার দেশের প্রেস বন্ধ করে দেয় এবং আমার দেশের সম্পাদককে বারবার কারারুদ্ধ করা হয়েছে, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। একটা পর্যায়ে তাকে দেশ ছাড়তে হয়েছে এবং উনি বলতে পারেন যে পরবাসে থেকেছেন প্রায় 6 বছরের মতো। এরপর এই 6ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে বাংলাদেশে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে মজলুম সাংবাদিক এবং মজলুম সম্পাদক এই মাহমুদুর রহমান দেশে ফিরে এসে এত অল্প সময়ের ভিতরে একটি ধ্বংসযজ্ঞ থেকে যে আবার এরকম ঘুরে দাঁড়াতে পারে, এটি আমি একজন গণমাধ্যমে কর্মী হিসাবে গত 3 দশকের গণমাধ্যমের সম্পৃক্ততা আমার কাছে একটি বিস্ময় মনে হয়েছে। একটি নাই প্রেস, নাই পুঁজি, তার মধ্য থেকে কিন্তু উনি ওনার যে মানসিকতা এবং ওনার যে দৃঢ়তা এবং ওনার যে গণমানুষের কাছে, সাধারণ মানুষের কাছে ওনার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাটি বাস্তবায়ন করতে গিয়ে উনি হাজার রকম প্রতিবন্ধকতা ঠেলে কিন্তু উনি 22শে ডিসেম্বর কাগজ বের করবার যে ঘোষণা দিয়েছিলেন, সেই 22শে ডিসেম্বর উনি
আমার দেশ আবার বাজারে দিয়েছেন। আমার দেশের এই নবযাত্রায় পাঠকদের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া পড়েছে আমার দেশের পাঠক। ঢাকা শহরের মধ্যেই মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসন যন্ত্র এবং কূটনৈতিক অঙ্গনের বিভিন্ন কর্মকর্তারা, আমি ব্যক্তিগতভাবে আমার সাথে কথা হয়েছে, যারা সারা দেশ থেকে যে পরিমাণ সাড়া পড়েছে, সেই পরিমাণে মানুষের কাছে কাগজ পৌঁছে দেওয়া একটা দুরূহ বিষয় ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই কাগজটি 22শে ডিসেম্বর পৌঁছে গেছে এবং আনন্দের বিষয়, আপনি নিশ্চয়ই গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি খুশি হবেন যে আমার দেশ যেদিনকে 22শে ডিসেম্বর প্রকাশিত হয়েছে, 48 পৃষ্ঠার মূল কাগজ 16 পৃষ্ঠা, তার সাথে বাড়তি সাপ্লিমেন্ট সহ 48 পৃষ্ঠার কাগজ বাংলাদেশের কোনো এলাকাতে ঢাকা সকাল 10টার পরে আর কোথাও কাগজ খুঁজে পাওয়া যায়নি। এবং আমরা শুনেছি যে কাগজ বিভিন্ন জায়গায় ফটোকপি বিক্রি হয়েছে এবং আপনার 10-12 টাকার কাগজ 20 টাকাতেও লোকজন পায়নি। এবং দীর্ঘ সাংবাদিকতা জীবনে আপনি বিভিন্ন কাগজে কাজ করেছেন, জি, সাংবাদিক সমিতি বা সংবাদপত্রে বিভিন্ন অবস্থান থেকে ভূমিকা রেখেছেন। মাহমুদুর রহমানের কাছে এসে আপনারা এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিরকম ভাবছেন? ধন্যবাদ। আপনি যেটি বলেছেন, আমি সকল রাজনৈতিক দল এবং মতের কাগজে কাজ করেছি। যদি শুরুতে বলি, আমি দৈনিক দিনকালে কাজ করেছি। ঠিক তার অপোজিট কাগজ বাংলার বাণী, সেই বাংলার বাণীতেও আমি কিন্তু কাজ করেছি। বাংলার বাণী ছেড়ে আমি দৈনিক ইনকিলাবে কাজ করেছি, দীর্ঘ সময় ইনকিলাবে কাজ করেছি। আবার আমি বিভিন্ন মতাদর্শের কাগজে বা টেলিভিশনে বা মিডিয়াতে কাজ করেছি। তো কাজ করে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি কাগজ এক একটি বিষয়কে প্রায়োরিটি দিয়েছে, সেখানটায় রাজনৈতিক প্রায়োরিটি পেয়েছে। কিন্তু মাহমুদুর রহমান সাহেবের যে আমার দেশ, এটি কিন্তু কোনো রাজনৈতিক দলের কাগজ বা কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে তার প্রকাশ বা বিকাশ বা অগ্রযাত্রা ঘটেনি। দৈনিক আমার দেশের প্রকাশনা কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা বাংলাদেশের যে স্বাধীন স্বকীয়তা, তার বিপক্ষে যারা যখন কথা বলেছে, সেটি দেশি বা বিদেশি যে মহল থেকেই হোক না কেন, আমার দেশ তাদের বিপক্ষে কাজ করেছে, দেশের জনগণের পক্ষে কথা বলেছে, দেশের শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষে কথা বলেছে, জনমত তৈরি করেছে এবং দেশের শীর্ষস্থানীয় কাগজে পরিণত হয়েছিল আমার দেশ। সেই লক্ষ্যকে নিয়েই আবার যখন মাহমুদুর রহমান ঘোষণা করেছেন আমার দেশ কোনো দলের এবং পথের কাগজ হবে না, বরং ফেসিবাদের বিপক্ষে সোচ্চার থাকবে আমার দেশ, তখন মনে হয়েছে যে এটি একটি কাগজ যেটি আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার এগুলোকে রক্ষা করবার জন্য এটি একটি মূলধারার কাগজ, বা পাঠকরা যে ধরনের কাগজ চায় সে ধরনের একটি কাগজ মাহমুদুর রহমান সাহেব বা পত্রিকা করবার উদ্যোগ নিয়েছে। এবং তার সেই উদ্যোগের একজন উনি যদি সেনাপতি হন, আমি তার সৈনিক হিসাবে এই পত্রিকাতে আমি নিজেকে সম্পৃক্ত করবার সুযোগ পেয়েছি। আপনি যে কাগজে যোগ দিয়েছেন, আপনারা অনেক সম্ভাবনার কথা বলছেন, রাষ্ট্র গঠনের কথা বলছেন, সমৃদ্ধ জাতি গঠনের কথা বলছেন, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছেন। এই সংবাদপত্রকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কাগজ হিসাবে বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলাদেশিদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন? ধন্যবাদ সাইদ ভাই। আমি আপনার প্রশ্নটি যেটুকু বুঝতে পেরেছি আমি তাতে বলি, আধুনিক সংবাদপত্র বলতে যা বোঝায়, আমার দেশে একটি পরিপূর্ণ আধুনিক সংবাদ মাধ্যম। এটিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ঘটাবার চেষ্টা করা হচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে একটি ধ্বংসযজ্ঞর ভিতরে দাঁড়িয়ে আমার দেশ এই অতি অল্প সময়ের মধ্যে মুদ্রণ ভার্সন যেটি, সেটি মার্কেটে এসছে এবং সাথে সাথে কিন্তু মাল্টিমিডিয়া বলেন, ই পেপার বলেন, এই সব কিছুই এসছে। তো এখন এটিকে একেবারে পরিপূর্ণতা দিতে, বিশ্বময় মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের উদ্যোগ কিন্তু একেবারে শুরুর দিন থেকেই রয়েছে। মাহমুদুর রহমান সাহেব একজন আধুনিক মানুষ এবং ওনার সকল কর্মকাণ্ডই কিন্তু আধুনিকতার ছোঁয়া রয়েছে এবং পরিপূর্ণ আধুনিক কাগজ করবার ওনার যে মানসিকতা রয়েছে,
এবং সকল প্রকার আধুনিক তথ্য প্রযুক্তির যে সমন্বয় ঘটাবার যে প্রচেষ্টা, সেটি আমি ওনার ভিতরে দেখতে পেয়েছি। তো যদি আপনি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সাথে আমার দেশকে তুলনা করতে চান, সেজন্য হয়তো কিছুটা সময় আর একটু অপেক্ষা করতে হবে। কারণ আমরা যেটা বলেছি, আমি যেটি বলেছি, মাহমুদুর রহমান সাহেব ওনার চ্যালেঞ্জ ছিল কত দ্রুত পাঠকের কাছে কাগজটি পৌঁছে দেয়া যায়। প্রথমত দেশের ভিতরে সকল শ্রেণী পেশার মানুষের বা পাঠকের কাছে কাগজটি পৌঁছে দিয়েছে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের কাছে এই আমার দেশ পৌঁছে দেবার প্রাথমিক প্রচেষ্টায়ও আমি বলবো যে উনি সফল হয়েছেন। কিন্তু এটিকে পরিপূর্ণ সফলতা আনতে কিছুটা হয়তো সময় লাগবে। সেজন্য আমি বলবো যে আমার দেশের যারা পাঠক আছেন তারা হয়তো কিছুটা ধৈর্য ধারণ করবেন, তারা কিছুটা সময় দেবেন। কত দ্রুত এবং একটি আন্তর্জাতিক বিশ্বে যত রকম তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটাবার যে প্রচেষ্টা, সেই কাজ কিন্তু একেবারেই চলছে। এখানে দেখবেন যে খুব প্রথিতযশা দেশের অনেক সংবাদ মাধ্যমের যারা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তারা কিন্তু এই মাহমুদুর রহমানের এই পতাকা তলে সামিল হয়েছেন। গণমানুষের আকাঙ্ক্ষা বা পাঠকদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের ডিজিটাল প্ল্যাটফর্ম, সেই ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং সেটি এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং আমরা যে রেসপন্স পেতে শুরু করেছি, সেটি আসলেই পাঠকদের, সকল কৃতিত্ব পাঠকদের এবং সম্পাদক মাহমুদুর রহমানের এবং তার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন দায়িত্বে তাদের। যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে, সেই ঘাটতিটুকু নিশ্চয়ই খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের সামনে পূরণ হবে এবং সেই ঘাটতিটা থাকবে না। পাঠকদের প্রত্যাশা পূরণে সর্বময় চেষ্টা মাহমুদুর রহমান সাহেব করছেন বলে আমার কাছে মনে হয়েছে। বিশ্বময় ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাদের জয়যাত্রা আরো সফল হোক, সমৃদ্ধ হোক, জাতি গঠনে আপনারা ভূমিকা রাখুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনি ভালো থাকুন। ধন্যবাদ সাইদ ভাই। আমি আপনার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি এবং যারা বাংলা ভাষাভাষী আছেন, তারা সবাই আমার দেশকে যেভাবে গ্রহণ করেছেন এবং আমার দেশকে নিয়ে যে উৎসাহ, উচ্ছ্বাস এবং যে আনন্দ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং যে সহযোগিতার মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, সেটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা বলতে চাই, আমার দেশের যারা পাঠক তারাই আমাদের মূল শক্তি। মাহমুদুর রহমান সাহেব পাঠকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং সেই গুরুত্বকে পরিপূর্ণ সফলতা দেবার জন্য আপনাদের পাশে থাকতে হবে। যে কোনো পরামর্শ মাহমুদুর রহমান সাহেব সানন্দে গ্রহণ করেন, সম্পাদক সাহেব। তো আপনারা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা আমাদের যতগুলো যেটা ই পেপার আছে বা অনলাইন যেটা ভার্সন আছে, সেখানটাতেও আপনারা বা প্রিন্ট ভার্সনে আপনারা আমাদেরকে ইমেইল পাঠিয়েও আপনাদের মতামত দিতে পারেন। আমি ওনার পাশে ওনার সহযোদ্ধা হিসাবে আমি আশা করি যে উনি সেগুলো নিশ্চয়ই গ্রহণ করবেন পাঠকদের স্বার্থে, দেশের স্বার্থে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে উনি নিশ্চয়ই অনড় অটুট থাকবেন এবং আপনাদের সকলের কণ্ঠ হবে আমার দেশ এবং সকলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমার দেশ সফল হবে, সেই প্রত্যাশা রাখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। সাইদ ভাই, আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার সাথে সহকর্মী হিসাবে দীর্ঘ সময় আমি আপনার সাথে আমার যোগাযোগ রয়েছে এবং এই মানব টিভির মাধ্যমে আমার দেশের যে বার্তা, সেটি বিশ্বময় আপনি ছড়িয়ে দেবেন এবং এই যে ছড়িয়ে দেবার যে উদ্যোগ নিয়েছেন এবং মানব টিভি যে আমার দেশকে এই প্ল্যাটফর্মের কথা বলবার সুযোগ করে দিয়েছে, সেই জন্য আমার দেশের পক্ষ থেকে আমি মানব টিভির যারা সহকর্মী আছেন, সহযোদ্ধা আছেন, কলাকুশলী আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা দর্শক শ্রোতা আছেন টিভির, তাদেরকেও আমি সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। সাইদ ভাই, নিশ্চয়ই আবার কখনো আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ।